যে আমরা মাওলানা লিখি না, মুহাম্মদ। আপনি জানেন মুহাম্মদ একটি স্বতন্ত্র নাম, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম, ঠিক কি না? কথা বলেন সবাই। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা স্বতন্ত্র নাম। মুহাম্মদ কিভাবে আসলো? পাক ভারতে তৈরি করা এটা। নামের শুরুতে মুহাম্মদ যোগ করতে হবে স্বতন্ত্রভাবে, আলাদা করে। পাক ভারতের তৈরি করা। এখানে যারা মুরব্বী আছে তাদের বাপের দাদার নামে শুরুতে এখনো সিরি লেখা আছে। আপনি সাব রেজিস্ট্রার অফিসে যান, 100 বছর আগের দলিল খুঁজে বের করেন, 50 বছর আগের দলিল খুঁজে বের করেন, মুসলমানদের নামে শুরুতে সিরি আছে। কথা ঠিক নেই বেটি? সিরি পাক ভারতে হিন্দুরা সিরি ব্যবহার করবে, মুসলিমরা মোহাম্মদ ব্যবহার করবে। এই সংস্কার পরবর্তী চালু হয়েছে। মোহাম্মদ স্বতন্ত্র একটি নাম, আপনার নামের শুরুতে মোহাম্মদ দিতে হবে। এই নির্দেশনা আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? মোহাম্মদ তো আলাদা নাম। তা আপনি, আমার নাম মোহাম্মদ, তারপরে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তারপরে মোহাম্মদ, তাহলে আমার নাম কয়টা হলো? কয়টা হলো? দুটা। কেন? আমার নাম হবে একটা। আর মোহাম্মদ এ নামটি আমরা যেভাবে চালু হয়ে আসছে, আমরা নবী মোহাম্মদের উম্মত, আমাদের নামের শুরুতে মোহাম্মদ দিয়ে আমরা মুসলিম হব। নামাজ নাই, সালাত নাই। ওই যে শাহিনুর নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর, তাহলে বোঝা যাবে ওই মুসলিম। কি কথা কি বোঝা যায়? প্লিজ কথা বোঝা যায়? আমরা যদি নবীর উম্মত হয়ে আমরা মোহাম্মদ ব্যবহার করি, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত চলে গেছেন, যায় নাই? তারা কি তার নবীর নাম ব্যবহার করছেন? কথা বলেন, করছেন? আদম আলাইহিস সালামের উম্মত তার নবীর নাম ব্যবহার করছেন? ঈসা আলাইহিস সালামের উম্মত তার নবীর নাম ব্যবহার করছেন? মুসা আলাইহিস সালামের উম্মত তার নবীর নাম ব্যবহার করেছেন? আমরা এজন্য এগুলা লেখাকে পছন্দ করি না। আপনাকে আমি না জায়েজ বলছি না, কিন্তু আমরা এটাকে লেখা পছন্দ করি না। মাওলানা শব্দ নামের শুরুতে বিশেষণ আমরা আমাদের নামের শুরুতে বসুক, এটা আমরা পছন্দ করি না। মাওলানা তো একজন, আমরা বলি না হে মাওলা, বলি না। তা আমরা আমাদের নামের শুরুতে আবার দিয়ে দেবো কেন? আমি কি গুণ অর্জন করলাম? কথা বোঝা যায়? এগুলো ভুল বোঝা যাবে না। একটা এক্সাম্পল দেই। আপনি গাভীর দুধ কিনবেন, বাংলা বাজারে দুধ কিনতে আসছেন, 2 দিন দুধ খেয়ে দেখেন দুধে স্বাদ নেই, মানে পানি মিশ্রিত দুধ। আপনি খাঁটি দুধের জন্য বোনাপাড়া গেছেন, বোনাপাড়া 2 দিন দুধ খেয়ে দেখছেন বোনাপাড়ার গাভীর দুধ কিনে এই দুধেও স্বাদ নাই, সেখানেও পানি মিশ্রণ করা। আপনি গেছেন সাগাটা যে দেখেন এখানেও একই ঘটনা। আপনি গেছেন সুন্দরগঞ্জে যাওয়ার পরে একই ঘটনা। আপনি কঠিন খাঁটি গাভীর দুধ সংগ্রহের জন্য গোবিন্দগঞ্জ গেছেন টাকা খরচ করে। আপনি দেখা গেল 3-4 মাসে বিভিন্ন জায়গায় টাকা খরচ করে যায়, বহন করে পরিবহন খরচ দিয়ে দুধ এনে আপনি খাঁটি দুধের সন্ধানে আপনি বিভিন্ন জায়গায় টাকা খরচ করে বেড়াচ্ছেন। দেখা গেল 2-3 মাসে আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়ে গেছে দুধের পেছনে, খাঁটি দুধ সন্ধানের জন্য। খাঁটি দুধ সন্ধান করতে অলরেডি কত হাজার টাকা খরচ করে ফেললেন? কত হাজার? 20,000। আমাদের পরামর্শ হচ্ছে আপনি 20,000 টাকা ওই পরিবহন খরচ করার দরকার নেই। আমাদের পরামর্শ হচ্ছে আপনি নিজে গাভী আর 5,000 টাকা দিয়ে ভরতখালী বাজার থেকে গাভী কিনে নিয়ে এসে নিজে লালন পালন করে খাঁটি দুধ পয়দা করেন। কথা বোঝা যায়? আপনি নিজে খাঁটি দুধ উৎপাদন করেন, আপনি খান, বাজারকে মানুষকে খাওয়ান, আপনি টাকা তখন তো আপনাকে বিপদে পড়তেই হবে। আমরা ইসলাম আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে দিন হিসাবে। ইসলাম সর্বপ্রথম যে আবশ্যক করে দিয়েছেন যে বিষয়টি, সেটা হচ্ছে বিদ্যা অর্জন করা আবশ্যক, ফরজ। আমরা পড়ার উপরে নাই। আপনার বাড়িতে কি বাংলা হাদিস আছে?
বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারকুতনি, দাইলামি, মুস্তাদরাক, হাকিম, মুওয়াত্তা ইমাম মালিক, কিতাবুল কিতাব জাদুল মাআদ আছে? কথা বলেন। বাংলা হাদিসের গ্রন্থ আছে নাকি? নাই। তাহলে বাংলা আপনি 50,000 টাকার হাদিস কিনতে পারেন নাই বাড়িতে, আপনি এসে বলেন এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এটা ব্যাঠিক, ওটা ব্যাঠিক। আপনি নিজে মানে পড়েন না রে বাবা। আপনি যে ইমামের অনুসরণ করেন সে তো তাবিজ করে, আপনি যে ইমামের অনুসরণ করেন সে তো মিথ্যা কথা বলে, আপনি যে ইমামের অনুসরণ করেন সে তো জর্দা খায়, আপনি যে ইমামের অনুসরণ করেন সে তো মাঝে মাঝে ঘুষ খায়, আপনি যে ইমামের অনুসরণ করেন সে তো মাঝে মাঝে আপনার সমাজে বিশৃঙ্খলা করে বেড়ায়। আপনি যে ইমামকে মানেন সেই ইমাম তো আপনার মনে করলেন যে হচ্ছে মানে আপনার বুঝ বোঝে, ঠিক কিনা? এটা কোনো ইমাম নির্দিষ্ট নয়। আমাদের বর্তমান ইমামের অবস্থা তাই, আমাদের বর্তমান ইমামগুলোর অবস্থা তাই। 2-4টা ইমাম যদি ভালো থাকে তারপরেও তাদেরকে মসজিদের সভাপতি আর সেক্রেটারি এরা হক কথা বলতে দেয় না। সভাপতি, সেক্রেটারি, মসজিদের কর্তৃপক্ষ মসজিদের ইমামের গলা টুটি চিপি দিয়ে ধরে, হক কথা বলতে দেয় না। সুদখোর সুদের রস পছন্দ করে না, ঘুষখোর ঘুষের রস পছন্দ করে না। করে? কথা বলেন। করে? যাই জর্দা খায় তাই জর্দা খাওয়া হারাম পছন্দ করবে? যাই গিবত করে মানুষের পর নিন্দা করে বেড়ায় তাকে গিবতের রস ভালো লাগবে? লাগবে না। তো আমাদের আলোচনা দিয়ে এই সমস্যাগুলা যাদের মধ্যে বিদ্যমান তাদের ভেতরে আমাদের আলোচনায় অ্যালার্জি শুরু হয়ে যায়। নাকি ভুল বললাম? নাকি ভুল বললাম? আপনারা বলেন আমরা সুদ নিয়ে কথা বলি না, আমাদের সুদের বিরুদ্ধে আলোচনা আছে। আপনি ইউটিউবে সার্চ দেন, কঠোর বক্তব্য আছে সুদের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, সুদী ব্যাংকিং ব্যবস্থার উপরে জোরালো বক্তব্য রয়েছে বাংলাদেশে আহলে হাদিস আলেম ওলামাদের। আপনি কি মনে করেন? কি বুঝান? নিজেকে কি বুঝান? আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন? আহলে হাদিসের কোন নীতিমালায় আপনি পরিচালিত? কোন আয়াত দ্বারা আপনি পরিচালিত? আপনি কোন 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 হাদিস দিয়ে আপনি পরিচালিত? আপনি নিজেকে আহলে হাদিস বলেন, দাবি করেন আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আপনি চলেন আগামীকাল আহলে হাদিস জমিয়তে আহলে হাদিসের বিশাল কনফারেন্স ঢাকাতে বাইপাইলে অনুষ্ঠিত হচ্ছে। মানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অনেক দায়ী এখানে আসতেছেন আলোচনা করার জন্য। আপনি আহলে হাদিস তখন বোঝা যাবে আপনি আহলে হাদিস। ঢাকা কেন্দ্রের দিকে আপনি তাকান, আপনি জেলা জমিয়তের উদাহরণ দেন কেন? উপজেলা জমিয়তে আহলে হাদিসের উদাহরণ কেন দিবেন? টানবেন কেন উদাহরণ? আল্লাহ রাসূল কি উপজেলার দোহাইতে চলছেন? জেলার দোহাইতে চলছেন? কোন সংগঠনের দোহাইতে চলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন কিতাব আল্লাহ ও সুন্নাতুন নবী। একটা কোরআন, কথা বলেন, একটা কোরআন আর একটা কি? কারো রেফারেন্স দিয়ে চলা যাবে না, কোনো হুজুরের রেফারেন্সের মানে দিন চলে না, কোনো আলেমের দোহাই দিয়ে ইসলাম চলে না। তারপরের সেন্টেন্সে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এর আগের অংশে আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা মানো। তাহলে মানার জন্য জিনিস কয়টা লাগবে? কথা বলেন সবাই, কয়টা? 3টে। এখন নিষেধ, এখানে আপনার সাথে আমার কথা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সে বিষয় থেকে তোমরা বিরত থাকো। এখন আপনি বলবেন যে নিষেধ কিভাবে হয়? নিষেধ কিভাবে হয় মানে তুমি এটা করো না, এটা করা যাবে না। নিষেধ তো এভাবেই হয় নাকি? ঠিক কিনা বলেন? এটা করা যাবে না, এটা করো না। নিষেধ তো এভাবেই হয়। আল্লাহ বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন সে বিষয় থেকে তোমরা
বিরত থাকো। তা নিষেধ হয় দুইভাবে, সবাই মনোযোগ দেন। নিষেধ কয়ভাবে হয়? দুইভাবে। নিষেধ দুইভাবে হয়। তার এক, মহান আল্লাহ বলেন লা তাকুলুর রিবা, সুদ খেও না। আল্লাহ সুদ খেতে নিষেধ করলেন না? এটা নার দলিল। এটা সুদ যে খাওয়া যাবে না তার দলিল হচ্ছে লা তাকুলুর রিবা, সুদ খেও না। আর একটা